सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्। কে মিনু? হ্যাঁ, তোর মাকে একটু লাইনটা দে না। ও, তুমি পাশেই আছো? আচ্ছা শোনো, আরে আমাদের শীতেশের একটু শরীরটা খারাপ হয়েছে। ও তাই নাকি? তুমি ওকে আমার এখানে পাঠিয়ে দাও, আমি ওর জন্য একটু চিকেন স্টু করে রাখি, ঠিক আছে? নো চিন্তা, ওকে? হ্যাঁ যাও, ডাক্তার গুপ্তকে দেখিয়ে আমার কোয়ার্টারে সোজা চলে যাও। দেখি একটু জোরে নিঃশ্বাস নাও। আর একটু জোরে। দেখি একটু জিভটা দেখি। এই মা কালী হ। ঠিক আছে, সামান্য একটু জ্বর আছে, আমি ওষুধ লিখে দিচ্ছি, ঠিক হয়ে যাবে। তো দত্তবাবু, আপনার ছেলে মেয়ে কয়টি? এই তার মন্দ কি, এই ধরুন গিয়ে 4টি ছেলে আর হ্যাঁ ওই 3টি মেয়ে। হ্যাঁ, আর একটাই হব হব করছে। বলেন কি? দেখেছেন? দাদাবু, এবার বেসিক টাইমটা করিয়ে নি। হ্যাঁ, সে কি আপনি আমাকে একবারে খোঁজা বানিয়ে ছাড়বেন? আরে না 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 না, এতে যৌবনের মজাটা আছে, কিন্তু বংশবৃদ্ধির ছায়াটা নেই। আচ্ছা, এই ওষুধটা কিনে দিনে 3 বার খাইয়ে দেবেন। আচ্ছা, আজ তাহলে আমি আসি ডাক্তার। নমস্কার। চল। নমস্কার ডাক্তার গুপ্ত। আরে তুমি শীতেশ না? মানে আই মিন কাতুর ছোট ভাই তো? আরে বসো বসো বসো। তাহলে তুমিও কিন্তু আমার ছোট ভাই হলে। কাতু আর আমি একই ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছিলাম। খুব ভালো গান গাইতো। তা এখনো কি গান টান গায়? ওই মাঝে মধ্যে গায়েটাই আর কি। ওহ, দারুণ গান গায়। তো আমাকে টেলিফোনে কালকে জানিয়েছে, তো ব্যাপারটা আমি দেখছি সব মোটামুটি ঠিক হয়ে যাবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি মিস্টার চৌধুরী আমাকে এখানে পাঠালেন, তাহলে আমাকে নিজেই আসতে হতো। এক্স্যাক্টলি ব্যাপারটা কি বলো তো? মানে কি বলবো, মানে খুব বেশি খাওয়া হয়ে যাচ্ছে। তার মানে বড্ড বেশি স্নেহ করছেন আপনি মানে আপনি ওদের হাত থেকে আমাকে বাঁচান প্লিজ। দেখো,
ক্যান্সার ছাড়া আমি সব রোগেরই চিকিৎসা করতে পারি, কিন্তু সৎ পাত্রের প্রতি মেয়ের বাপেদের অপত্য স্নেহের কোনো ঔষধ স্বয়ং ধন্বন্তরীও জানে না। কিন্তু তবু মানে কিছু একটা ব্যবস্থা অন্তত করুন। আরে বাবা, শুধু তুমি কেন, ব্যাচেলার পেয়ে আমাকেও কোনো মেয়ের বাপেরা ছেড়ে দেয়নি। শেষে এক বিধবার সাথে পরকিয়া করে কোনো রকমে আমি বেঁচে যাই। তো ভাইয়া, তুমি তো পারবে না। তা আমি দেখছি, আমি কাতুর সাথে আজকেই টেলিফোনে কথা বলে নিচ্ছি, কিছু একটা রাস্তা তো করতেই হবে। তা তুমি এখন স্ট্রেট কলকাতায় চলে যাও। ঠিক আছে, আমি তাহলে ওই আমার কলিগ তালুকদারের সঙ্গে দেখা করে আমি সোজা কলকাতায় চলে যাচ্ছি। আচ্ছা, আপনি প্লিজ একটু কাইন্ডলি ওই মিস্টার চৌধুরীকে একটা ফোন করে দিন। হ্যাঁ, আমি এক্ষুনি করে দিচ্ছি, আমি এক্ষুনি করে দিচ্ছি। তাহলে আসছি। হ্যাঁ, আচ্ছা। কে, ডাক্তার গুপ্ত? হ্যাঁ, ইয়েস। হ্যাঁ, সীতেশকে দেখলেন? হ্যাঁ, দেখলাম। আমি ওকে ছুটি দিয়ে দিয়েছি। হ্যাঁ, হ্যাঁ, এবং ছুটি দিয়ে দিয়েছি এবং ওকে সোজা কলকাতা চলে যেতে বলেছি। সে কি মশাই, আরে ওকে কলকাতায় পাঠালেন কেন? আরে দূর মশাই, আপনি তো ওকে আমার বাড়িতে পাঠাতে পারতেন তো। ছি 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 ছি, আরে আমার স্ত্রী ওর জন্য একটু স্ট্রু করে রেখেছে, লজ্জার কথা। আরে ও কি চলে গেছে নাকি? ওরা একটু অফিসের দিকে যাবে, ও মিস্টার তালুকদারের সাথে দেখা করে তারপরে যাবে। ও, এই তালুকদারের সঙ্গে দেখা করতে আসছে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ দেখছি। উফ, এই ডাক্তারটা যে কত বড় ইরেসপন্সিবল। স্যার স্যার, স্যার আমি আপনার জন্য না একটা ভালো বাড়ি ঠিক করেছি। আমিও তোমার জন্য দারুণ একটা বাড়ির ব্যবস্থা করি, ঠিক আমার বাড়ির পাশে। আমি যে বাড়িটা ঠিক করেছি না, ওটা আমার বাড়ির পাশে। স্যার, শুনলাম আপনি নাকি অসুস্থ, তাই আমি নিজে ছুটে এলাম, বাড়িতে ডাব কিনে পাঠিয়ে দিয়েছি। স্যার, আপনি আমার বাড়ি চলুন। তোমার বাড়ি? স্যার, আমার বাড়ি যাবেন, কারণ আমি স্যারের জন্য অলরেডি বাড়ি বুক করে এসেছি। বুক করেছে তোমার বোনের বাড়ির পাশে? সে তো এদোগলির মধ্যে, দুধারে খাটা পায়খানা। উনি আমার বাড়িতে যাবেন। আপনার বাড়ি? সে তো মেথর পাড়ায়, সেখানে সব শুয়োরের বাচ্চারা ঘুরে ঘুরে বেড়ায়। স্যার, আমার বাড়িতে চলুন, তাহলে স্যার এখানে মাস্টার দা, সূর্য সেন এদের পদধূলি পড়েছে, আপনি স্যার আমার সাথে চলুন। স্যার, আপনি আমার বাড়ি চলুন। আপনি যদি আমার বাড়ি যান, তাহলে আমার প্রত্যেকটি মেয়ে আপনার সেবা করার সুযোগ পাবে। তোমার কটি মেয়ে? আমার 4টি মেয়ে। আমার পরীর মতো 3টি। স্যার, আপনি আমার বাড়িতে যাবেন। না স্যার, আমার বাড়ি যাবেন। না, উনি আমার বাড়িতে যাবেন। না, স্যার, আমার বাড়ি আপনি যাবেন। আমার বাড়িতে যাবেন। স্যার, আমার বাড়ি যাবেন। আমার বাড়ি না, আমার বাড়ি যাবেন। আমার বাড়ি। কি করছেন আপনারা? বসুন এখানে। ছি 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 ছি, হ্যাঁ, আপনাদের কাণ্ড কারখানা থেকে ছোট ছোট বাচ্চারা আপনাদের গালে টিটকিরি করে, কিন্তু তবু আপনাদের জ্ঞান হয় না। ছি, যান যান আপনারা। বয়সের তো আপনার গাছ পাতন নেই, তবু আপনার এখন লজ্জা হয় না? না মানে, লেবার অফিসার হয়ে লেবার প্রবলেম ক্রিয়েট করছেন? না মানে ওনাকে নিয়ে যেতাম আর কি। না, উনি আমার সাথে ওনার নিজের বাড়িতেই যাবেন। যান আপনি আপনার কাছে। আচ্ছা, তাই যাচ্ছি। খুব লেগেছে না ভাইটি? একটু লেগেছে। কি করবেন, সৎ পাত্র দেখলে না ওরা একবারে শুকুনের মতো ঝাঁপিয়ে পড়ে। আর মেয়ের বাবা হওয়া যে কি জ্বালা। যাকে আপনি স্ট্রেট কলকাতায় চলে যান, আমি এদিকটা সামনে নিচ্ছি। ঠিক আছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কি করছো? তোমার কি হয়েছে? মারামারি হয়েছে, এই বৌদিকে ডাকতো। বৌদি, ও বৌদি, তাড়াতাড়ি এসো, দেখো ছোটদাকে কে মেরেছে। মেরেছে? কে মেরেছে ঠাকুরপো? এ কি, তোমার এই হাল হলো কি করে? ও বোঝা, তোমার আরেকটা হাত কই? বৌদি, দাদা নেই? হ্যাঁ আছে। ওগো, শুনছো? তাড়াতাড়ি একটি বাড়ি দিকে এসো তো, দেখো বোঝা কি হাল করেছে। কি হলো, এসো না। এই চাপা, হ্যাঁ টিকেটটা নিয়ে যা। আচ্ছা। আরে বলছে, এ কি হাল হয়েছে তোর? হ্যাঁ, কি করলো এরকম? মেয়ে
মেয়েদের বাবারা। হ্যাঁ কেন? কেন আবার কি? ওই আমাকে নিয়ে মারামারি করছিল। ও আর মেয়েদের মায়েরা? তুমি চুপ করো তো। হ্যাঁ বোঝা, মেয়ের বাবারা তোমাকে মারলো? না মানে আমাকে নিয়ে মারামারি করছিল। তা কেন? মানে ওই কোন মেয়ের বাবার বাড়ি থাকবো সেই নিয়ে মারামারি করছিল। ও তা চৌধুরী কি এর মধ্যে ছিল নাকি? না না, চৌধুরীর অ্যাটিটিউড আরো ডেঞ্জারাস। আচ্ছা তুই এক কাজ কর, গিয়ে জামা কাপড়গুলো ছেড়ে আয় দেখি রে। যা যা। ওই তো টেটল কি হবে? ছোটদার লেগেছে। ও এই চাপা, যা তো ওই ঠাকুরপুর জন্য কিছু খাবার নিয়ে তো। তুই যা, আমি লাগিয়ে দিচ্ছি। চৌধুরী কি বলা যায় বলো তো? আর শোন, তুই চৌধুরীকে বলে দিবি যে বাবা তোর জন্য জলপাইগুড়িতে মেয়ে দেখে রেখেছে। ঠিক। অত মিথ্যে কথা বলার কি আছে? আমার পিস্তত বোনের সঙ্গে ঠাকুরপুর বিয়েটা দিয়ে দাও না গো। লাও, ঠকের জ্বালায় পালিয়ে এলাম, তেঁতুল তলায় হলো বাস। কেন? আমার পিস্তত বোন কি এতই ফেললা নাকি? হ্যাঁ ঠাকুরপো, আমার পিস্তত বোনকে তোমার পছন্দ না? হ্যাঁ বৌদি, এই তোমার এই পিস্তুত বোনের নাম ওই কপিলা না? কপিলা? হ্যাঁ। আরে কপিলা তো গাই গরুর নাম হয় রে। ওহো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে বোধহয় উর্মিলা, এই তাই না বৌদি? উর্মিলা? হ্যাঁ, উর্মিলা। আচ্ছা তুমি কি ঠাকুরপো সেদিন এতক্ষণ বসে গল্প করলে নামটাই বলে দিলে? এই দেখো, এই বোচাটার না কি হয়েছে জানো তো, এই মেয়েদের বাপেদের গুতোগুতি খেয়ে এ সব যেন কিরম গুলিয়ে ফেলেছে। আসলে না বলতে ভুলে গেছে। আরে বোচা, তুই কোন আক্কেলে বললি শর্মিলাকে উর্মিলা? শর্মিলা? হ্যাঁ শর্মিলাই তো। আরে বাবা, এসে ফিল্মের শর্মিলা ঠাকুর না, এ হচ্ছে তোমার পিস্তুত বোন শর্মিলা। আগে না, শর্মিলাও নয় উর্মিলাও নয়, আমার পিস্তত বোনের নাম মঞ্জুলা। আমরা না ওই লাল আয়ের মধ্যে না কিরকম যেন লাট খাচ্ছি, বুঝলে তো। আচ্ছা এত থাকার কি ব্যবস্থা হলো? কিছু ঠিক হয়নি। এরপর চৌধুরী এই আমার জন্য একটা বাড়ি ঠিক করেছে। আচ্ছা শোন, আপাতত চৌধুরীকে পিস্ট করবার জন্যে তুই চৌধুরী যে বাড়িটা ঠিক করেছে সেখানে গিয়ে এখন ও, তারপরে আমি গিয়ে সমস্ত ব্যবস্থা করে দেবো। ঠিক আছে। ওকে ওকে। ডিভিডি প্লেয়ার, টিভি, এ সমস্ত কি এনেছে? আগে আমি মিস্টার চৌধুরীর ইনস্ট্রাকশনে এগুলো সব এনেছি। তা আপনি? আমি লক্ষ্মীকান্ত চক্রবর্তী, আমি মিস্টার রায়ের সাথে একসাথেই কাজ করি। আর ইনি ল্যান্ডলর্ড জনার্দন হর। আপনি তো চক্রবর্তী ব্রাহ্মণ, তো হরও কি ব্রাহ্মণ? আগে হ্যাঁ, হর আমাদের পদবী, কিন্তু আমরাও ব্রাহ্মণ। ও কি জানি হর ব্রাহ্মণ কিনা। আচ্ছা ধরুন আপনার এই ভাড়া 1000 টাকা। ওই যে বাড়িটা দেখা যাচ্ছে ওইটাই আমার বাড়ি, আর এই মেয়েটি দাঁড়িয়ে আছে ওটাই আমার মেয়ে। ভেবেছি মেয়ের বিয়েতে ওই বাড়িটাই তাকে যৌতুক দেবো। নিজের মেয়ে বলে বলছি না, রূপে গুণে। ঠিক আছে বুঝতে পেরেছি। কোনো কিছু অসুবিধা হলে আমাকেই বলবেন, আমি আছি। তাছাড়া আমরা তো পাশেই রয়েছি। ঠিক আছে, আপনাদের অশেষ ধন্যবাদ। আপনার এবার আসুন। নমস্কার। নমস্কার। বাহ, ভেরি গুড, ভেরি নাইস। চৌধুরী টেস্ট আছে বলতে হবে। হ্যাঁ না আপনি বৌদিকে আনতে পারতেন। আরে কি করবো, সেই যে পিস্তুত বোনের উপর রাগ করলেন, তিনি এলেনই না। আচ্ছা এই গুপ্তর আসার কথা ছিল, আমাকে বললে আসবে, সে এখনো তো এলো না। হ্যাঁ, আর ওই চাপাটা লাগো না। হ্যাঁ। সে কখন বাজারে গেছে তার আসার কোনো নামই নেই। ও আচ্ছা আচ্ছা কি যে করে না পেছন ধরে। তাই তো। ওই, এই স্যার। আরে, এতক্ষণ কোথায় ছিল বাবা? সাবাস। হ্যাঁ, না, বলছিলাম কি তোমার নাম কি? আমার নাম রাধিকা রায়। রাধিকা? শুধুই রাধিকা? আর শুধুই তা রাধিকা। বাবা রাধিকা কি কি বাজার করে আনলে? এই আলু, পটল, ফুলকপি, শিম, গাজর, তারপরে বাঁধাকপি, আর একটা জিনিস নিয়েছি, কাঁচকলা, বড় বড় সাইজ। কাঁচকলা? হ্যাঁ, কাঁচকলা। ওটা আর আমায় দেখাতে হবে না, বুঝলে? না দেখাইনি তো, আপনাকে জিজ্ঞেস করলেন বললাম। যাকে, হ্যাঁ। দয়া করে একটু চা করে নিয়ে এসো তো। চা? আচ্ছা, এখন? ও বাবা, ঠিক আছে চা হবে, কিন্তু আজকে মাদার ডেয়ারি বিট্টে করেছে, নিকার চা হতে পারে। তুমি তাই নিয়ে এসো। তাই দয়া করে নিয়ে এসো। হ্যাঁ, আপনি কোনো লাউড কথা বলবেন না তো? একটু দয়া করে তাড়াতাড়ি যেন।
শুনেছিস বটে একটা। নমস্কার, আপনি নিশ্চয়ই মিস্টার রায়ের দাদা? এরা কারা? হ্যাঁ দাদা, এরা হচ্ছে আমার ওই অফিস কলিগ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, নমস্কার নমস্কার। তাহলে শেষ পর্যন্ত আপনারা এই হরের বাড়িটাই ভাড়া নিলেন? কেন, বাড়িটা তো খারাপ কিছু না। আপনাকে একটা গোপন কথা বলি, হুম। এই হরের পূর্বপুরুষরা ছিল ডাকাত, পিওর ডাকাত। আমার পিতামহ ঈশ্বর ঠাকুর দাস বন্দ্যোপাধ্যায় এদের শাসন করতেন, শোধন করতেন। তাই নাকি? এ কি, হ্যাঁ, আপনার কপালে একটা জ্যোতি দেখা যাচ্ছে? জ্যোতি? ইয়েস, জানবেন ওখানে ঈশ্বরের অধিষ্ঠান হয়েছে। কিন্তু মশাই, এই ডাকাতের পাশে আমার ভাইয়ের অধিষ্ঠান কি করে করাই বলুন তো? আমি থাকতে আপনার ভাইয়ের কোন রকম সর্বনাশ আমি হতে দেব হ্যাঁ। না। আমার বিয়ের সম্বন্ধ করেছিলেন স্বয়ং শিয়ার দাস। কি শিয়ার দাস? দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। সেই সময়টা তো আমি ওনার সাথেই ছিলাম, দেশের সেবা করতাম। আমার সাথে ছিলেন নেতাজি, প্রফুল্লচন্দ্র রায়, আর রবি ঠাকুর আমার স্ত্রীর কিরকম আত্মীয় হতেন। গুরু। আচ্ছা, আপনার কোনো ছবি আছে? কেন, আমার ছবি দিয়ে কি হবে? আর মশাই, আপনি তো মহাপুরুষ, আপনার ছবি না আমার দেওয়ালে টাঙিয়ে রাখতাম। তা যাক, আপনি যখন চলে এসেছেন তখন আপনার ভাইকে নিয়ে একবার বিকেলে আমার বাড়িতে একটু পদধূলি দেবেন। সে যাওয়া যাবে এখন। না না, আমার স্ত্রী বলছিলেন যে আপনি যখন স্বয়ং এসেছেন তখন আমার মেয়েগুলোকে একটু দেখবেন। দেখুন, এই আপনার মতো এত বড় ফ্যামিলিতে আমার ভাইয়ের সম্বন্ধ করবেন না। কেন? শুরু আপনাকে একটা কথা বলে রাখি, আমার ভাইটি একটি জোচ্চোর লম্পট, বুঝেছেন? এখানে ওখানে যাওয়া আসা করে। সে কি? হ্যাঁ। আচ্ছা বলুন তো, এ সমস্ত জেনে আপনার মেয়ের সঙ্গে আমার ভাইয়ের কি করে বিয়ে দিতে পারি? ছি 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 ছি, শোনেন, ছি, চলো। বোচা, এই বোচা। হ্যাঁ, এই যে হ্যাঁ। দাদা, ওরা চলে গেছে? হ্যাঁ রে। কি বলে তারা? আরে বললাম কি জানি, তুই একটা জোচ্চোর লম্পট মাতাল। হ্যাঁ হ্যাঁ। আরে এসব না বললে না তোকে এদের হাত থেকে বাঁচানো যাবে না। দাদা, চাকরি নিয়ে টানাটানি হয়ে যাবে। দূর, চরিত্রহীনের চাকরি যায় না, বুঝেছিস? আরে চরিত্রের আজকাল একটা অন্য ডেফিনেশন হয়েছে। দেখো চাটা কি হলো, দেখো তো। আচ্ছা দেখছি। ও রাধিকা, এই চাটা কি হলো? দাদা, হ্যাঁ। দাদা চৌধুরী। চৌধুরী? হ্যাঁ। ওরে বাবা, তুই সামাল দে, আমি বরং পালাচ্ছি। দাদা, লীনা, এই ঘরটাকে তোর বেডরুম করা যায়, কি বল? কিন্তু বাপি, এই ঘরটা কোনো প্রাইভেসি নেই। দেখো, পাশের বাড়ি থেকে সব দেখা যায়। আরে ওসব চিন্তা করিস না, এই বড় করে পর্দা দিয়ে দিলে না এসব সব ঠিক হয়ে যাবে। না 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 না, না। এসব চলে না আজকে দিনে। শীতেশ, তোমাকে বিয়েতে সেগুন কাঠেরই খাট দেবো, বুঝলে? হ্যাঁ, বিয়ে? হ্যাঁ, বিয়ে। আরে আমি অলরেডি তোমার বাবাকে জলপাইগুড়িতে চিঠি পাঠিয়ে দিয়েছি, আর এর জন্যই তো নীতিশের কাছে আসা পরামর্শের জন্য। আগে? হ্যাঁ। আচ্ছা শোনো, তোমরা আজকে ওখানে খেয়ে নিও, আমি যাই নীতিশকে আটকাচ্ছি। কিন্তু আমাদের চাকরটা তো বাজার করে নিয়ে এসছে। চাকর? চাকর কোত্থেকে পেলে? ওই ডক্টর গুপ্ত দিয়েছেন, মানে উনি আজ দুপুরে এখানে খাবেন তো। ডক্টর গুপ্ত? আচ্ছা চলি। আচ্ছা শোনো, তুমি দেখছি ডাক্তার গুপ্তর সঙ্গে মেলামেশা করো না, লোকটা না খুব একটা সুবিধা নেই, বুঝেছো? আয় মা, চলে আয়। শুনলে তো বাপি কি বললো? তুমি ডক্টর গুপ্তর সাথে একদম বেশি মেলামেশা করবে না। আমি তাহলে আজ চলি, বাই।